ক্ষুধার্ত তারা তারা এতখানি ক্ষুধার্ত যে বিরোধী দল এবং মতকে দমন করার জন্য যে বালুর ট্রাকটা পাঠানো হয় ওইখানে বালুর বাজেটটাও তারা খেয়ে ফেলে। এটা হচ্ছে ওই সময় যে বালুর ট্রাক আসতো ওটার মধ্যে ট্রাকের মধ্যে বালু থাকতো, এখন যে বালুর ট্রাকটা আসে ওইখানে বালুর বাজেটটাও ওরা খেয়ে ফেলে। যে ওই আমলেও বালুর ট্রাক ছিল, এই আমলেও বালুর ট্রাক, মানে মজলুমকে এক সময় যে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হতো সেই মজলুম রাজকে জালিম হয়ে বালুর ট্রাক দিয়ে বিরোধী দল এবং মতকে দমন করার চেষ্টা চালাচ্ছে। কারণ সংসদে দাঁড়িয়ে বর্তমানের বেঈমান জালিম মুনাফিক বিএনপি বারবার বলে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। কোন অক্ষর, কার অক্ষর? আমরা তো নোট অফ ডিসেন্টের অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন চাই না। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে গণভোটের গণ রায়ের আলোকে। এই কনসেপ্টটা আপনাদের মধ্যে ক্লিয়ার হতে হবে এবং জনগণকেও বোঝাতে হবে। আমাদের বিরোধী দলের এমপিরা যদি সংসদে শান্তিপূর্ণ সমাধান করতে না পারে তাহলে তাদের প্রথম এবং ইমানি দায়িত্ব হবে তাদের সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে রাজপথে জনতার কাতারে নেমে আসা। সেটা যদি করতে না পারে, তারা বিরোধী দল যদি করতে না পারে, জামাত, এনসিপি, জাকপা, বাংলাদেশ খেলাফত মজলিস যদি এই ভূমিকায় যেতে না পারে, তাহলে জনগণের মধ্যে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে আমার কি দায়? আপনারা তো এমপি হয়ে সংসদে রয়ে গেছেন, আমাদের কি দায়? তো অতএব আমরা তাদেরকে অনুরোধ করব যে সংসদে আমরা সমাধান চাই, শান্তিপূর্ণ সমাধান চাই, কিন্তু সেই সমাধানটা যদি সেখানে না হয় তাহলে সংসদ এবং রাজপথকে এক কাতারে এক প্ল্যাটফর্মে আনতে হবে এবং জনগণের বিশ্বাস আস্থা অর্জন করার জন্য সেদিন আপনাদেরকে সংসদ থেকে পদত্যাগ করে জনতার কাতারে আসতে হবে। তখনই জনতা আপনাদের উপর বিশ্বাস করে, আমাদের উপর বিশ্বাস করে, 11 দলের উপর বিশ্বাস করে রাজপথে নেমে আসবে। এর আগ পর্যন্ত আসবে না। সভাপতি, সেই সময় সভাপতি ছিল আব্দুর রহমান ফারুকী, তাকে ফোন দিয়ে বললাম যে সকল ছাত্র সংগঠনের নামের লিস্টের মধ্যে ছাত্রদল নামটা নাই কেন? তারা কি ছাত্র সংগঠন থেকে নিজেদের নাম তুলে নিয়েছে কিনা? আমি জানি না ফারুকী ভাইয়ের মনে আছে কিনা। ফারুকী ভাই আমাকে ফোনে বলল যে আমরা সকল ছাত্র সংগঠন একত্রিত হয়েছি, আলোচনা করেছি, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান ব্যক্ত করেছি, স্টেটমেন্ট পাঠিয়েছি এবং বারবার ছাত্র দলের সাথে যোগাযোগ করেছি। ছাত্রদল আমাদের সাথে নাম দিতে রাজি হয় নাই। কেন হয়নি আমি জানি না। আমি ওই সময় একটু ব্যথিত ছিলাম বিষয়টা নিয়ে, যে যখন সকল ছাত্র সংগঠন এক হয় তখন ছাত্রদল কেন তাদের সাথে একত্রিত হতে পারে না? এই যে একটা নাকুচা স্বভাব, যে আমি কি হনুরে, এইটার একটা অবস্থান আমরা বর্তমান বাংলাদেশে এসে দেখতে পাচ্ছি। আমার এখানে অসংখ্য ছাত্রনেতা তাদের বক্তব্যের মধ্যে বালুর ট্রাকের বিষয়টা বলেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে ওই আমলেও বালুর ট্রাক ছিল, এই আমলেও বালুর ট্রাক, মানে মজলুমকে এক সময় যে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হতো সেই মজলুম রাজকে জালিম হয়ে বালুর ট্রাক দিয়ে বিরোধী দল এবং মতকে দমন করার চেষ্টা চালাচ্ছে। তা আমি ছাত্র ভাইদের বক্তব্যের সাথে একমত, খালি একটু সংশোধনী দিতে চাই। সেটা হচ্ছে ওই সময় যে বালুর ট্রাক আসতো ওটার মধ্যে ট্রাকের মধ্যে বালু থাকতো, এখন যে বালুর ট্রাকটা আসে ওইখানে বালুর বাজেটটাও ওরা খেয়ে ফেলে। এতই ক্ষুধার্ত তারা তারা এতখানি ক্ষুধার্ত যে বিরোধী দল এবং মতকে দমন করার জন্য যে বালুর ট্রাকটা পাঠানো হয় ওইখানে বালুর বাজেটটাও তারা খেয়ে ফেলে। এই হচ্ছে সার্বিক অবস্থা। এখন বাস্তবতা হচ্ছে আজকের যে বিষয়বস্তুটা, এই বিষয়বস্তুটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, আরো বলবেন। আমি শুধু সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের 4টা শব্দ আগে মুখস্থ করতে হবে। প্রথম শব্দটা হচ্ছে সনদ, দ্বিতীয়টা হচ্ছে গণভোট, তৃতীয়টা হচ্ছে সংশোধন, চতুর্থটা হচ্ছে সংস্কার। এই 4টা শব্দের মূল বিষয়টা বুঝতে পারলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যদি আসি সনদ আর গণভোট। সনদ হচ্ছে সেই সনদ যেখানে সকল রাজনৈতিক দল আলোচনার পরে স্বাক্ষর করেছিল। সেই সনদে যে স্বাক্ষর করা হয়েছিল সেই স্বাক্ষরের মধ্যে নোট অফ ডিসেন্ট ছিল। নোট অফ ডিসেন্ট শুধুমাত্র বিএনপি যে বলা হয়, বিএনপি এখন মানতে চায় না, এর জন্য বিএনপিরটা বলা হয়। বাংলাদেশ জামাতে ইসলামেরও নোট অফ ডিসেন্ট ছিল, অন্যান্য দলেরও নোট অফ ডিসেন্ট ছিল। তার মানে জুলাই সনদ আমরা যেটা বলছি সেই জুলাই সনদের মধ্যে কম বেশি সকল রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, অর্থাৎ আপত্তি ছিল। সকল আপত্তিকে অগ্রাহ্য করে যেই ভোটটা হয়েছে সেটার নাম হচ্ছে গণভোট। গণভোটটা যখন এসেছে তখন বিএনপি হোক, জামাত হোক, সকল রাজনৈতিক দলের সকল নোট অফ ডিসেন্টকে বাতিল করে
4টা প্রশ্নের মাধ্যমে জনগণের কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনারা কি পক্ষে নাকি বিপক্ষে। অর্থাৎ গণভোটে আমরা যখন অংশগ্রহণ করেছি তখন সকল দলের সকল নোট অফ ডিসেন্ট বাতিল হয়ে গেছে। এই কনসেপ্টটা আপনাদের আগে ক্লিয়ার হতে হবে। আমরা যেটা বলি যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ আমরা কোন সনদটা বাস্তবায়ন করবো এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। কারণ সংসদে দাঁড়িয়ে বর্তমানের বেঈমান জালিম মুনাফিক বিএনপি বারবার বলে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। কোন অক্ষর, কার অক্ষর? আমরা তো নোট অফ ডিসেন্টের অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন চাই না। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে গণভোটের গণরায়ের আলোকে। এই কনসেপ্টটা আপনাদের মধ্যে ক্লিয়ার হতে হবে এবং জনগণকে বোঝাতে হবে। আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছি মানুষ খুব কনফিউজ। সাধারণ জনগণ যেটা বলে সেটা হচ্ছে বিএনপি তো বলেছে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। আপনারা 11 দল রাস্তায় এসে বলেন যে বিএনপিকে বলছি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে, তো ও তো বলে করব, আপনারা বলেন করতে হবে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে বিএনপি যেটা বাস্তবায়ন করতে চায় সেটা হচ্ছে জুলাই সনদ, যেটা তারা স্বাক্ষর করেছিল নোট অফ ডিসেন্ট সহ। আর আমরা যেটা বলছি সেটা হচ্ছে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, যেখানে প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। এই হচ্ছে প্রথম দুইটা শব্দ। এই কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হবেন, স্পেসিফিক্যালি ছাত্র ভাইদের বলছি এবং জনগণকে বোঝানোর জন্য কাজ করবেন। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সংশোধন এবং সংস্কার। বিএনপি যেটা করতে চায় সেটা হচ্ছে তারা সংশোধন করতে চায়। সংশোধন মানে কি? এই ব্যানারের মধ্যে 2টা লাইন আছে, এখানে একটা দাড়ি কমা অ্যাড করব, একটা শব্দ পরিবর্তন করব, এটা হচ্ছে সংশোধন। আর সংস্কারটা হচ্ছে নতুন করে কাঠামোটাকে ঢেলে সাজানো। আমাদের করার কথা ছিল সংস্কার। আপনাদের মনে থাকার কথা অন্তর্বর্তী সরকারের সময় বারবার 3টা শব্দ উচ্চারণ হতো, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে নির্বাচন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, অন্তর্বর্তী সরকার সংস্কারটা করে যেতে পারে নাই, বিচারটাও করে যেতে পারে নাই। নির্বাচন যেটা করেছে সেটা ম্যানেজ ভোট হয়েছে, ম্যানেজ ভোটের মাধ্যমে জুলুমতন্ত্র কায়েম করার জন্য বিএনপি আবার ক্ষমতায় এসেছে। তো যেহেতু অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রমগুলো ঠিকমতো করে যেতে পারে নাই, এখন এখানের প্রথম প্রশ্ন হচ্ছে যে সরকারের দায়। জুলাই জাতীয় সনদ ও গণভোট সরকারের দায়। এটা যদি জিজ্ঞেস করেন আমি এক বাক্যে বলে দিব সরকারের কোনো দায় নাই। বিএনপি সরকারের আসলেও কোনো দায় নাই। দায় নাই কারণ হচ্ছে তারা তো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, তারা ম্যানেজ ভোটের মাধ্যমে এসেছে, তাদের কোনো জবাবদিহিতা নাই। যাদের জবাবদিহিতা থাকে না তাদের কোনো দায়ও থাকে না। আমরা পূর্ববর্তী সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় দেখেছি তাদের কোনো জবাবদিহিতা ছিল না, তাদের কোনো দায়ও ছিল না। বিএনপিরও একই অবস্থা। এই কারণে আমি বলতে চাই তাদের কোনো দায় নাই। কিন্তু পরবর্তী অংশ যেটা আমাদের করণীয়, আমাদের করণীয় অনেক কিছু আছে। আমাদের করণীয় হচ্ছে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে জনগণকে আগে বুঝাতে হবে। জনগণকে বুঝানোর পরে আমাদেরকে একত্রিত হয়ে নতুন করে আবারও এই আন্দোলন সংগ্রামটাকে পরিপূর্ণ রূপ দিতে হবে। এবং এখানে একজন মাননীয় সংসদ সদস্য আছে, আমার দলের সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। তার মতো সংসদ সদস্য যারা সংসদে রয়েছে বিরোধী দলের, তাদের একটা বড় দায়িত্ব আছে। দায়িত্বটা হচ্ছে সংসদে যদি এই জিনিসটা না হয় তাহলে সেই সংসদকে আমাদের রাজপথে রূপান্তর করতে হবে। অর্থাৎ বিরোধী দলের এমপিরা যদি সংসদের মধ্যে বসে থাকে এবং অনুরোধ করতে চায়, সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে যদি কাজ না হয় এবং জনগণকে যদি বলা হয় আপনারা রাজপথে নামেন, তাহলে জনগণের কোনো দায় নাই এখানে। আমাদের বিরোধী দলের এমপিরা যদি সংসদে শান্তিপূর্ণ সমাধান করতে না পারে তাহলে তাদের প্রথম এবং ইমানি দায়িত্ব হবে তাদের সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে রাজপথে জনতার কাতারে নেমে আসা। সেটা যদি করতে না পারে, তারা বিরোধী দল যদি করতে না পারে, জামাত, এনসিপি, জাকপা, বাংলাদেশ খেলাফত মজলিস যদি এই ভূমিকায় যেতে না পারে, তাহলে জনগণের মধ্যে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে আমার কি দায়? আপনারা তো এমপি হয়ে সংসদে রয়ে গেছেন, আমাদের কি দায়? তো অতএব আমরা তাদেরকে অনুরোধ করব যে সংসদে আমরা সমাধান চাই, শান্তিপূর্ণ সমাধান চাই, কিন্তু সেই সমাধানটা যদি সেখানে না হয় তাহলে সংসদ এবং রাজপথকে
এক কাতারে এক প্ল্যাটফর্মে আনতে হবে এবং জনগণের বিশ্বাস আস্থা অর্জন করার জন্য সেদিন আপনাদেরকে সংসদ থেকে পদত্যাগ করে জনতার কাতারে আসতে হবে। তখনই জনতা আপনাদের উপর বিশ্বাস করে, আমাদের উপর বিশ্বাস করে, 11 দলের উপর বিশ্বাস করে রাজপথে নেমে আসবে। এর আগ পর্যন্ত আসবে না। এবং বাস্তবতা হচ্ছে আমরা 11 দলের জায়গা থেকে আমাদের যে কার্যক্রমগুলো আছে, আপনারা জানেন আমরা বিভাগীয় সমাবেশ পর্যায়ে শেষ করেছি, সামনে আরো বড় বড় কর্মসূচি আসছে। 5 তারিখে পল্টনে একটা বিশাল সমাবেশ আছে আমাদের 11 দলের পক্ষ থেকে, এবং সেখান থেকে চমৎকার কিছু কর্মসূচি ঘোষণা হতে যাচ্ছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, জাকপা ছাত্র কাফেলা সহ অন্যান্য ছাত্র সংগঠন যারা আছেন, 5 তারিখের সমাবেশে আপনারা উপস্থিত হবেন। সেখান থেকে নতুন কর্মসূচি আসতে যাচ্ছে এবং সেই কর্মসূচির মাধ্যমে সমাজের কিছু ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক, নামধারী কিছু ব্যক্তিত্ব এবং কিছু মিডিয়া এটার জন্য দায়ী। এই কারণে আপনাদের সচেতন থাকতে হবে। আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করি, একই ধরনের ঘটনা ঘটার পরে যখন সেটা বিরোধী দলের কোনো এমপি হয় তখন এক ধরনের প্রচারণা আসে, যখন সরকার দলীয় এমপি বা মন্ত্রী হয় তখন সেটার প্রচারণা আসে না। মানে আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করি, আমি দেখি এবং আমি বলিও, নাম ধরেই বলি। প্রথম আলো নামক একটা পত্রিকা আছে, আমি দেখলাম একই ঘটনার জন্য বিরোধী দলের এমপির জন্য 20টা নিউজ ছাপালো তারা। সরকারি দলীয় এমপি একটা নিউজ তারা এখন পর্যন্ত আনতে পারে নাই। তো প্রথম আলো বলে লাভ না, আমি বাকিদেরও ঘুরে ফিরে কম বেশি একই অবস্থা দেখছি। তো এই মিডিয়াগুলা, এই মিডিয়া ব্যক্তিত্বগুলা, স্পেশাল টক শো গুলা, সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা নিজেদের মাথাটা ভারতের কাছে বেচে দিয়েছে, আওয়ামী লীগের কাছে বেচে দিয়েছে, তারা একটা নতুন ন্যারেটিভ ক্রিয়েট করতে চাচ্ছে, যেটা হচ্ছে আপাই তো ভালো ছিল। অর্থাৎ পূর্ববর্তী জালিম বিএনপি যারা, পূর্ববর্তী মজলুম যারা বর্তমানে জালিম হয়েছে বিএনপি, তাদেরও দরকার নাই, মজলুম সংগঠন জামাতেরও দরকার নাই, 11 দলেরও দরকার নাই। আপাকে কিভাবে ফিরে এনে আবারও নতুন করে স্ট্যাবলিশ করা যায়, এই ন্যারেটিভটার বিরুদ্ধেও একটা লড়তে হবে। আমাদের লড়াইটা খুব কঠিন। আমাদের নতুন জালিম বিএনপির সাথেও লড়তে হবে, আমাদের পুরাতন জালিম আওয়ামী লীগের সাথেও লড়তে হবে, আমাদের হিন্দুস্তানি রয়ের বিরুদ্ধেও লড়তে হবে। আমাদের লড়াইটা ত্রিমুখী। এই সামনে যে ত্রিমুখী লড়াই আসছে, সেই লড়াইয়ে সবাইকে অবতীর্ণ হওয়ার জন্য এবং বিজয়ী হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।